إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় শুকরিয়া যাবতীয় গুণগান সে মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং পরস্পরকে যাতে চিনতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের কিছু রক্তের কিছু বংশীয় সম্পর্ক আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। যে রব্বুল আলামিন সারা পৃথিবীকে এত সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন সে রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর আজকে ইয়াউমুল জুমআর দিনে যে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছে পোষণ করেছি সেটি হচ্ছে আহকামুল মাউলুদ ও আহকামুল আকিকা, সদ্য ভূমিষ্ঠ সন্তান জন্মগ্রহণ করার পর তার জন্য আমাদের কি করণীয় রয়েছে এবং সংক্ষিপ্তভাবে আমরা আকিকা সংক্রান্ত কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বড় নিয়ামত তিনি দিয়েছেন, সেটি হচ্ছে সন্তানের নিয়ামত। এটা মানব জীবনের সবচেয়ে বড় একটা নিয়ামত। এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন যদিও আমাদের জন্য বিরাট পরীক্ষা হিসাবে দিয়েছেন, তারপরেও এটা একটা নিয়ামতের পরীক্ষা। এটা যে একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিজেই সূরা তাগাবুনের ভিতরে বলছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয় তোমাদের সন্তানেরা, তোমাদের সম্পদগুলো তোমাদের জন্য পরীক্ষা। তো সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন দান করার মাধ্যমে এখানে অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে একত্রিত করেছেন। সন্তানের উপর পিতার দায়িত্ব, পিতার উপর সন্তানের দায়িত্ব, পিতার সম্মান, মাতার সম্মান, সব কিছু মিলেই আল্লাহ রাব্বুল আলামিন একটা অসাধারণ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে থাকেন। কিন্তু
আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে দান করেন, কাউকে শুধু কন্যা সন্তান দান করেন, কাউকে ছেলে এবং মেয়ে উভয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এবং কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত না দেওয়ার মাধ্যমে পরীক্ষা করে থাকেন। তো সব কিছু আমাদের জন্য পরীক্ষা। তো আমরা অধিকাংশ মানুষ 100% মধ্যে 99% মানুষ আমরা এই নিয়ামত পেয়ে থাকি। সন্তান হয় না এই সংখ্যা অনেক কম। যারা আমরা এই নিয়ামত পেয়েছি তাদের উচিত এই নিয়ামত প্রাপ্ত হওয়ার পর এই পরীক্ষায় যথাযথভাবে পাশ করার চেষ্টা করা, নচেত আমাদের ইহকাল এবং পরকাল, দুনিয়ার জগৎ এবং আখিরাতের জগৎ, উভয় জগৎ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র সন্তানদের মাধ্যমেই। তাই এই নিয়ামতগুলোকে যদি আমরা সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারি, এটাই হবে আমার দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রে নিয়ামত। আর যদি আমি সঠিকভাবে ব্যবহার করতে না পারি, এটাই হবে দিন এবং দুনিয়া উভয় ক্ষেত্রে আমার জন্য ক্ষতির কারণ। তাই সদ্য ভূমিষ্ঠ সন্তান যখন পৃথিবীতে আগমন করবে, তার জন্য আমাদের কিছু করণীয় ইসলাম আমাদেরকে সাজেস্ট করেছেন। যদিও জন্মের পূর্ব থেকেই একজন স্বামী স্ত্রীকে অবশ্যই সন্তান নেওয়ার ব্যাপারে ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী সন্তান নেওয়া দরকার। ওই বিষয়ে আমরা আলোচনা করছি না, বিরাট আলোচনা। আমরা শুধু আলোচনা রাখব সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে, সেই করণীয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা রাখার চেষ্টা করব। প্রথম যে বিষয়টি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে হবে। এই যে নিয়ামত আমি পেলাম, এটা একটা বিরাট নিয়ামত। যারা এই নিয়ামত থেকে বঞ্চিত তারা জানে যে সন্তানটা কত বড় নিয়ামত। আবার যারা এই নিয়ামত পেয়ে সঠিক ব্যবহার করতে পারেনি, তাদের হাত থেকে সেই সন্তানগুলো ছুটে গিয়েছে, তারা জানে যে সন্তান সঠিকভাবে ব্যবহার না করা কত বড় জ্বালা, কত যন্ত্রণা। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন এই নিয়ামত আমরা পেলাম, তখন আমাদের উচিত হবে আল্লাহর শুকরিয়া আদায় করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা ইব্রাহিম 39 থেকে 41 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা দিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আমাদের আবুল আম্বিয়া, সমস্ত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের পর থেকে যতগুলো নবী এসেছেন সমস্ত নবীদের এবং রাসূলদের পিতা বলা হয় যাকে, ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম, তিনি যখন সন্তান লাভ করলেন, আমরা জানি তার ইতিহাসগুলো অনেক কঠিন ইতিহাস। জীবনে যে নবী সবচাইতে কঠিন এবং বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবচাইতে বড় এবং মর্যাদাবান করেছেন জান্নাতে, যার পাশে ছোট্ট ছোট্ট বাচ্চারা তার সাথে খেলা করছে, জান্নাতে অবস্থান করছে। সম্মান তার অনেক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেক মর্যাদা দিয়েছেন, কিন্তু পৃথিবীতে তিনি অনেক বড় বড় পরীক্ষাও দিয়েছেন। তো যা তার জীবনে আমরা জানি দুইটা স্ত্রী, একটা ছিল সারা আর একটা হচ্ছে হাজার। দুইটা স্ত্রীর গর্ভ থেকেই কোনো সন্তান জন্মগ্রহণ করেনি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করেছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন পর্যায়ক্রমে দুইজন স্ত্রীর কাছেই সন্তানের সুসংবাদ দিলেন। দুইজন সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম দুই স্ত্রীর পক্ষ থেকে পেলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছেন এভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। সমস্ত প্রশংসা ওই বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, ওই আল্লাহর জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল এবং ইসহাককে দান করেছে। এটাই করণীয়। সন্তান পাওয়ার পর আমাদের সর্বপ্রথম করণীয় হচ্ছে আল্লাহর প্রশংসা করা। ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম 80 বছর বয়সে সন্তান পেলেন, সেই সময় তিনি শুকরিয়া আদায় করছেন, আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক। এই বৃদ্ধ বয়সে যে আল্লাহ আমাকে এই দুই সন্তান দান করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা। ইন্না রাব্বি লাসামিউদ দুআ, নিশ্চয় আমার রব, আমার প্রতিপালক আমার দোয়া, আমার আহ্বান তিনি শ্রবণ করেছেন। তার পরপরই সন্তানকে কিভাবে আপনি লালন পালন করতে চান
কোন জায়গায় আপনার সন্তানকে দেখতে চান, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছু বলেননি। সেই সদ্য ভূমিষ্ঠ সন্তান, দুইটি সন্তান যখন তিনি পেলেন বৃদ্ধ বয়সে, প্রথমত তিনি শুকরিয়া আদায় করলেন, তারপর পরেই ইব্রাহিম আলাইহিস সালাম তার মনের কথা প্রকাশ করে দিলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এটাই সন্তানকে আপনি কি দেখতে চান? দুনিয়ার জন্য চান নাকি আখিরাতের জন্য চান? দ্বীনের জন্য চান নাকি দুনিয়ার জন্য চান? এটা আপনার সিদ্ধান্ত, আপনাকেই সেই নিয়তটা করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন তিনি বলে দিলেন আল্লাহর কাছে, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমাকে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত করেন, ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার সন্তানদেরকেও আপনি সালাত আদায় করার কারীদের অন্তর্ভুক্ত করেন, রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের প্রতিপালক আপনি আমাদের দোয়া কবুল করেন। এটাই আমি যে পিতা হয়েছি, বাবা হয়েছি, আমি যে সন্তান পেয়েছি, জন্মের পর আমি কি করেছি? জন্মের পর ফেসবুকে অবশ্যই স্ট্যাটাস দিয়েছি, আল্লাহ আমাকে পুত্র সন্তানের বাবা করলেন, মা এবং সন্তান উভয়ে সুস্থ আছে, অবশ্যই এটা করেছি। অবশ্যই আত্মীয় স্বজনকে ফোন দিয়েছি যে আমাকে আল্লাহ ছেলে সন্তান দিয়েছে, সবাই ভালো আছে, সিজার করেছে, জ্ঞান ফেরেনি, একটু ঝামেলা, কিন্তু সুস্থ আছে, এতটুকুই তো। কিন্তু আমি কি বলেছি আলহামদুলিল্লাহ? আমি কি বলেছি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাকে এই সন্তান দান করলেন, সুস্থ একটা সন্তান দান করলেন, কোনো কমতি ছাড়াই নিখুঁত একটা সন্তান দান করলেন? আমি কি এটা বলেছি? বলি নাই। এবং সেই সন্তানকে আমি কী হিসাবে দেখতে চাই সেটা কি বলেছি? সেই সন্তানের জন্য কি বলেছি আল্লাহ তাকে দিনের জন্য তুমি কবুল করে নাও? এগুলো কিন্তু করিনি। এই কারণেই তো বড় হয়ে সন্তান আপনার ওপর কি হয়, চড়াও হয়, আপনার ওপর রাগান্বিত হয়, এবং সুযোগ পেলে আপনার গালে দুইটা থাপ্পড়ও দিয়ে বসে। এই কারণ আপনার যে করণীয় ছিল সেই করণীয়টুকু আপনি করেননি। আপনার আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব কিন্তু আমরা পালন করে নি বিধায় আজকে সন্তান আমাদের কথা শুনছে না। যেভাবে পিতামাতাকে রেসপেক্ট করা দরকার, সম্মান করা দরকার, সেটা তারা তো জানেই না, সে শিক্ষা তো পায়নি। এবং সামাজিকতার দিক থেকেও যে একটা শিক্ষা আছে সেটাও তারা কি এখন দিচ্ছে না, যে বাবা হলে সামান্য সম্মানটুকু দিতে হয়। তো আমাদের ঘাটতি হচ্ছে আমাদের শুরু থেকেই। আজকে যে আমাদের পরিবার, এই যে ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, মেয়ে খোলামেলা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করছে, এই যে আমাদের কথা শোনে না, এটার কারণ হচ্ছে আমাদের নিজের কর্মের ফসল। এটা ইসমাঈল আলাইহিস সালাম কেমন ছেলে, এটার দৃষ্টান্ত আমি দিতে গেলে বক্তব্য ওইদিকে অন্যদিকে চলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মাকদেস থেকে পায়ে হেঁটে মক্কাতুল মুকাররমায় আসলেন, ইসমাইলকে রেখে গিয়েছিলেন দুগ্ধ শিশু অবস্থায়। কিন্তু ছেলে ইসমাইল কোনোদিন অভিযোগ করেনি, বাবা তুমি আমাকে রেখে গেলে, বাবার আদর স্নেহ থেকে আমাকে বঞ্চিত করলে। কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নেই। বড় হয়ে গেছে ইসমাইল, বিবাহ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম পায়ে হেঁটে এসেছে বাইতুল মাকদাস থেকে মক্কাতুল মুকাররমায় পায়ে হেঁটে। স্ত্রীর খোঁজখবর, বাড়িতে আছে ইসমাইল, কি বাড়িতে আছে? স্ত্রীকে বলছে, স্ত্রী বলছে না এই বাড়িতে নাই। ঘটনা আপনারা সবাই জানেন। পরিপ্রেক্ষিতে কি বলেছিলেন? ইসমাইলকে আসলে বলবে সে যেন চৌকাঠটা পরিবর্তন করে। ইসমাইল কি বলেছিল? বাবা আসলো, আমার সাথে দেখা না করে চলে গেল, বাবা আসলো আমার স্ত্রীকে তালাক দিতে বললো, এত অভিযোগ কি ইসমাইল বলেছিল? ইসমাইল কি বলেছিল? বাবা কি বলেছে? বলেছে তুমি চলে যাও। বাবা কি এ কথা বলেছে? বলেছে তুমি চলে যাও, তুমি আমার কত আদরের স্ত্রী, এটা দেখার কোনো সুযোগ আমার নাই। বাবা কি তোমাকে চৌকাঠ পরিবর্তনের কথা বলেছে? বলেছে, যাও তুমি চলে যাও, বাস খালাস। এটা হচ্ছে সন্তান। কার সন্তান? এটা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান। যেই ইব্রাহিম আলাইহিস সালাম ওই ইসমাইল জন্মগ্রহণ করার পর বলেছিলেন আলহামদুলিল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি। এটাই সেই পিতা আর ওটাই সেই সন্তান। তো ওই রকম পিতা হতে হলে ওই রকম সন্তান, ওই রকম সন্তান পেতে হলে এরকম পিতা হতে হবে। ইসমাইলের মতো সন্তান নিতে চাইলে ইব্রাহিমের মতো পিতা আমাদেরকে হতে হবে, তবেই তো আমরা পাবো একজন ইসমাইলের মতো সন্তান। তো আমাদের যে করণীয় এগুলো আমরা ভুলে যাই আনন্দে, দুনিয়ার আনন্দে আত্মহারা হয়ে। জীবনের প্রথম সন্তান, আনন্দে কি করব বুঝতে পারছি না, কাকে জড়িয়ে ধরবো বুঝতে পারছি না, কাকে কোলে নিয়ে নাচবো বুঝতে পারছি না। কিন্তু আল্লাহর যে শুকরিয়া আদায় করতে হবে, এটা আমরা ডাক্তারকে বকশিস দিয়ে লাখ লাখ টাকা, কিন্তু আল্লাহর জন্য 10 টাকা দান সদ্গা করি না। সন্তানটাকে দিল কে? আল্লাহই তো দিল, নাকি ডাক্তার বের করে দিল? ডাক্তার একটা মাধ্যম মাত্র।
আল্লাহ যে সন্তান দিল, সে আল্লাহকে 1 টাকা 5 টাকা 10 টাকা সাদকা করলেন না, ডাক্তারকে 10,000 টাকা বকশিস দিলেন, নার্সকে 10,000 টাকা বকশিস দিলেন, আয়াদেরকে 500 টাকা বকশিস দিলেন। সেই দিন আপনি টাকাকে টাকা মনে করতেছেন না। জীবনে তো অনেক কামাই করেছে, আজকে দেওয়ার পালা। আল্লাহকে কয় টাকা দিয়েছিলেন বলেন? আপনার সন্তান হওয়ার পর আল্লাহকে কয় টাকা দিয়েছিলেন? আল্লাহকে দেওয়া মানে আপনি বলবেন আল্লাহকে কীভাবে দেয়? আপনি জানেন না আল্লাহ রাসূল হাদিসে বলেননি আল্লাহকে কীভাবে দেয়? ওই যে ক্ষুধার্ত ব্যক্তি না খেয়ে আসে, তাকে কি খাবার দিয়েছিলেন? ওই যে দুস্থ ব্যক্তি আপনার কাছে হাত পেতেছিল, তাকে কি দিয়েছিলেন? ওই যে ইয়াতিম ব্যক্তি পথে যে ঘুরছে, তাকে কি আপনি সাহায্য করেছিলেন? তাকে দেননি মানে আল্লাহকে দেননি। তো পিতা তো সবাই হতে পারে, জন্ম দিলেই একটা বাবা হওয়া যায়, সামাজিকতার দিক থেকেই হোক আর যেই দিক থেকেই হোক। কিন্তু আদর্শবান বাবা হতে হলে অনেক কাজ করতে হয়, অনেক দায়িত্ব পালন করতে হয় এবং অনেক কিছু মেনটেন করতে হয়। তারপরেই আপনাকে অবশ্যই দায়িত্ববান আদর্শবান পিতা বলা যায়। তাই আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আল্লাহর প্রশংসা করা। 2 নম্বর, যারা আমরা শুনলাম, যাদেরকে আমাদেরকে সংবাদ দেওয়া হলো যে আমার ছেলে হয়েছে, আমার মেয়ে হয়েছে, আমাদের একটা করণীয় আছে। আমাদের করণীয় কি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যে ওই পিতার জন্য, ওই সন্তানের জন্য একটা দোয়া করা। যে দোয়াটা সালাফগণ তাদের কিতাবে উল্লেখ করেছেন যে বারাকাল্লাহু লাকা ফিল মাওহিবি লাকা ওয়া শাকারতাল ওয়াহিবা ওয়া বালাগা আশুদ্দাহু ওয়া রুজিকতা বিররাহু। এই দোয়া আমরা ওই পিতার জন্য করতে পারি, ওই সন্তানদের জন্য করতে পারি। এটা আমাদের দায়িত্ব। যাদের কানে পৌঁছালো যে উমুকের ব্যক্তির সন্তান হয়েছে, আমার ভাইয়ের সন্তান হয়েছে, আমার বোনের সন্তান হয়েছে, তার জন্য এই দোয়াটা করা আমাদের জন্য দায়িত্ব। 3 নম্বর যে দায়িত্ব, যে সন্তানের কানে আজান দেওয়া। এটা অনেক ওলামাগণ এটা মতানক্য করেছেন যে হাদিসটা এখানে এসেছে, সে হাদিসের সানাদ নিয়ে অনেকে ইখতিলাফ করেছেন। কোনো মুহাদ্দিসগণ সে হাদিসের সানাদকে দুর্বল বলেছেন, আবার কেউ সেগুলোকে হাসান বলেছেন, আমলযোগ্য বলেছেন। যারা আজান দেওয়ার পক্ষে, সেই হাদিসগুলি যদি আমরা ধরি, তাদের মতগুলি যদি আমরা ধরি, তাহলে আমরা সমিষ্ট বাচ্চার কানের কাছে আমরা কি আস্তে আস্তে আজান দিতে পারি। তার মানে এই না জোরে জোরে আজান দিয়ে সবাইকে শোনাতে হবে, বিষয়টা এমনটা নয়। ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে, বিষয়টা এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা সানাদ দুর্বল। কিন্তু আমরা শুধুমাত্র আজান দিতে পারি যে পৃথিবীতে আসার পরেই সে আল্লাহ রাব্বুল আলামিনের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যাতে শুনতে পারে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা যাতে সে শুনতে পারে, এই কারণে আমরা আজান দিতে পারি। এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরই আরেকটা যে কাজ আমাদের জন্য থেকে যায়, সেটি হচ্ছে তাহনিক করা। এটা আমরা অনেকেই করি, অনেকেই করি না। করা যে আবশ্যক বিষয়টা এমনটা না, কিন্তু সন্তানের কল্যাণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন করার জন্য এই দিকগুলো আমাদের খেয়াল রাখা দরকার, এই দিকগুলো আমাদের খেয়াল রাখা উচিত। অনেকেই বলেছেন যে এই তাহনিক শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, কিন্তু এই বিষয়টা আমরা আগেই স্পষ্ট করেছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস না। কিন্তু পরবর্তীতে সাহাবী এবং তাবিঈদের ভিতরেও পাওয়া যায় যে তারাও কোনো সন্তানের তাহনিক করেছিলেন। বিধায় আপনিও চাইলে আপনার কোনো প্রিয় ব্যক্তি দিয়ে, কোনো মুরব্বীকে দিয়ে, কোনো আমলওয়ালা ব্যক্তি দিয়ে, কোনো দিনদার ব্যক্তিকে দিয়ে আপনি আপনার সন্তানকে তাহনিক করাতে পারেন। সেই তাহনিকের যে সিস্টেম, সেটি হচ্ছে খেজুর যদি থাকে, খেজুর হালকা আপনি চিপিয়ে তার রস আপনি আঙ্গুলের মাথায় নিয়ে সেই ভূমিষ্ঠ সন্তানের ঠোঁটে বা জিহ্বার আগায় আপনি একটু ঘুষিয়ে দিলেন, যাতে করে সেটা তার পেটে গিয়ে পৌঁছে যায়। অথবা যদি খেজুর জাতীয় কোনো কিছু না থাকে, মিষ্টান্ন কোনো কিছু দিয়েও তার মুখে আপনি সেটাকে স্পর্শ করতে পারেন। এই মর্মে যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা হচ্ছে যে মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি যখন সন্তান জন্ম দিলেন, তখন তিনি সেই সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। তিনি বলছেন, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সন্তানকে নিয়ে আসলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাম্মাহু ইব্রাহিম, তার নাম রাখলেন ইব্রাহিম, ওয়া হান্নাকাহু বিতামরাতিন, এবং তিনি তাকে খেজুর দিয়ে তাহনিক করে দিলেন, ওয়া দাআ লাহু বিল বারাকা, এবং তিনি তার বরকতের জন্য দোয়া করলেন, ওয়া দাফা ইলাইয়া ওয়া কানা আকবার ওয়ালাদি আবি মূসা, এবং সে ছিল আমার সবচাইতে বড় সন্তান, প্রথম সন্তান। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু মূসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু তার সন্তানকে নিয়ে আসলেন, তখন কিন্তু তিনি তাকে তাহনিক করিয়েছিলেন এবং তিনি তার নাম রেখেছেন ইব্রাহিম। এই হাদিস থেকে এটাও প্রমাণিত হয় যে সন্তানের নাম জন্মের দিনই রাখা যায়। জন্মের দিনই কি সন্তানের নাম রাখা যায়, যে আমি এই সন্তানের নাম এটা রাখলাম। কিন্তু আর একটা বিষয় যে আকিকার দিন আমরা কি নাম রাখার একটা কি হাদিস যেটা আছে যে আকিকার দিন নাম রাখার একটা কাজ আমাদের আছে, কিন্তু সেই নামটা আমরা সন্তান হওয়ার দিনও রাখতে পারি, এই হাদিসকে সামনে রেখে।
এখন সন্তান জন্মগ্রহণ করলেন, এই কয়েকটি কাজ আমরা সেই দিনই করলাম, 6 দিন অতিবাহিত হয়ে গেল, সপ্তম দিনে আমাদের কিছু কাজ আছে। সপ্তম দিনে আমাদের কিছু কাজ আছে। সপ্তম দিনের প্রথম যে কাজ হবে সেটি হচ্ছে আকিকা করা। সপ্তম দিনের প্রথম কাজ হচ্ছে সন্তানের আকিকা করা। আসুন আমরা এখন এই আকিকা সংক্রান্ত কিছু মাসলা মাসাইল জেনে নিই, যেটা আমাদের জানা দরকার। বর্তমান সমাজে এটা অনেকেই অজানার ভিতরেই সামাজিকতার মধ্য দিয়ে আকিকাগুলো করে থাকে, অনেকেই জানেই না যে আকিকা কীভাবে করতে হয়। তাই আকিকা সম্পর্কে আমরা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত আলোচনার মধ্যে আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট করার চেষ্টা করব। হুকমুল আকিকা, সর্বপ্রথম আমরা আলোচনা করব যে আকিকার হুকুম কি। এই আকিকা করা কি আবশ্যক নাকি সুন্নাতে মুআক্কাদা নাকি মুস্তাহাব? এটা নিয়ে ফুকাহাদের ভিতরে, মুহাদ্দিসিনদের কারামের ভিতরে ইখতিলাফ রয়েছে, আমাদের সালাফদের ভিতরে ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন আকিকা করা এটা ওয়াজিব, কেউ বলেছেন আকিকা করা মুস্তাহাব, এবং কেউ বলেছেন আকিকা করা সুন্নাতে মুআক্কাদা। এই তিনটি মতের যেটা সঠিক মত সেটি হচ্ছে আন্নাল আকিকাতা সুন্নাতুম মুআক্কাদাতুন, আকিকা করা এটা সুন্নাতে মুআক্কাদা, কিন্তু লা ইয়ামবাগি তারকুহা লিমান ইসতাতা, কিন্তু যে ব্যক্তি সামর্থ্য রাখে সে ব্যক্তির জন্য উচিত নয় আকিকা ছেড়ে দেওয়া। আকিকাটা কি? ছেড়ে দেওয়া, অবহেলা করে ছেড়ে দেওয়া, এটা উচিত নয়। যে ব্যক্তির সামর্থ্য থাকবে সে ব্যক্তি অবশ্যই এই আকিকাকে গুরুত্ব দিয়ে গুরুত্বপূর্ণ একটা সুন্নাত হিসাবে সে আকিকাটা করার চেষ্টা করতে হবে। কারণ আকিকা যে আবশ্যক নয়, আকিকা যে সুন্নাতে মুআক্কাদা, এই ব্যাপারে একটা দলিল সুনান আবু দাউদের ভিতরে এসেছে, 2842 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফাআহাব্বা আন ইয়ানসুকা আনহু ফালয়ানসুক, যে কোনো ব্যক্তির যখন কোনো সন্তান জন্ম গ্রহণ করবে, সে যদি চায় যে তার পক্ষ থেকে আকিকা করতে, তাহলে সে যেন আকিকা করে। আনিল গোলামি শাতানি মুকাফিয়াতানে ও আনিল জারিয়াতি শাতুন, ছেলে হলে তার পক্ষ থেকে 2টা সমবয়সী সমস্বাস্থ্যওয়ালা 2টা কি খাসি, এবং খাসির যে কোনো ধরন হতে পারে, 2টা ছাগল বা খাসি, এবং আনিল জারিয়াতি শাতুন, এবং এক মেয়ের জন্য একটি খাসি, সেই জন্য আকিকা করে চাইলে। আহাব্বা, সে যদি ভালোবাসে। এই হাদিস দ্বারা প্রমাণ করে যে আকিকা করা এটা আবশ্যক নয়, এটা সুন্নাতে মুআক্কাদা। কিন্তু সম্পদ আছে, আপনার সামর্থ্য আছে, আপনি অবহেলায় আকিকা করবেন না, এটাও ঠিক না, এটাও কি, এটাও উচিত নয়। কিন্তু লাকিন্নাহুম লাম ইয়াখতালিফু আন্নাহা লা তাজিবু আলাল ফাকির, কিন্তু এটা নিয়ে কোনো ইখতিলাফ নাই যে যারা দরিদ্র, যারা ফকির, সেই ব্যক্তির উপর আকিকা আবশ্যক নয়। একজন দরিদ্র ব্যক্তি, তার ঘরেও তো সন্তান জন্মগ্রহণ করে, দেখা যাচ্ছে নিজে খাইতে পারে না, তার ঘরেও তো সন্তান আছে, জন্মগ্রহণ করেনি, তাহলে তার জন্য আকিকা করা আবশ্যক নয়, আকিকা করা তার জন্য জরুরি নয়। কারণ নিজেকে আগে চলতে হবে, নিজের জীবন আগে বাঁচাতে হবে, তারপরে সেই সুন্নাহর কাজের দিকে আগে ধাবিত হতে হবে। আগে আপনার নিজের জীবন বাঁচানো ফরজ, তারপর আপনি আকিকার দিকে যাবেন, আকিকা সুন্নাতে মুআক্কাদা, সেটা পরের ব্যাপার। কিন্তু নিজে না খেয়ে আকিকা করার দিকে আপনি ঝুঁকে যাবেন, এটাও উচিত নয়। তাই ফকিরদের জন্য, দরিদ্র ব্যক্তিদের জন্য আকিকা করা এটা আবশ্যক নয়। ওই সমস্ত ব্যক্তিদের জন্য আকিকা করা আবশ্যক নয় যেই সমস্ত ব্যক্তিরা প্রকৃতভাবে ঋণগ্রস্ত। প্রকৃতভাবে কি গ্রস্ত? ঋণগ্রস্ত। এটা প্রকৃত কেন এই কথা কেন বললাম? কারণ বাংলাদেশে তো সবাই ঋণগ্রস্ত, সব কোটিপতিরা ঋণগ্রস্ত, তাই না? তাদের কোটি কোটি টাকা ঋণ, তাদের কোটি কোটি টাকা ধার। প্রকৃত ঋণগ্রস্ত হতে হবে, মানে প্রকৃত ঋণগ্রস্ত আসলেই সে ঋণগ্রস্ত। সে ব্যবসার কাজে 10 কোটি টাকা কি লোন নিয়েছে আর সে বলছে আমি তোর ঋণগ্রস্ত, সেটা তো হয় না। প্রকৃত যে ব্যক্তি ঋণগ্রস্ত, সেই ব্যক্তির জন্য আকিকা করা আবশ্যক নয়, কারণ তার ঋণ পরিশোধ করা তার উপর আবশ্যক, তার ঋণ পরিশোধ করা তার উপর ওয়াজিব, আকিকা করা তার উপর সুন্নাতে মুআক্কাদা। আর যে ব্যক্তির এমন কোনো যদি কাজ আসে সামনে, যেই কাজটি আকিকার চাইতে উত্তম এবং শ্রেষ্ঠ, সেই কাজকে প্রাধান্য দিতে হবে, আকিকা পরে করতে হবে। যেমন আপনি হজ করার জন্য এই যে 8 লাখ 9 লাখ টাকা জমা দিয়েছেন, জমা দেওয়ার পরই আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনার হাতে এখন আর টাকা নেই, তাহলে আপনাকে আগে হজ করে আসতে হবে, তারপর আকিকা। হজ করাটা ফরজ, আকিকাটা সুন্নাতে মুআক্কাদা। তাহলে যে ব্যক্তি সামর্থ্যবান, যার কোনো সমস্যা নাই, সেই ব্যক্তির জন্য উচিত আকিকা দেওয়া। কিন্তু যার সামর্থ্য নাই, সে চাইলে আকিকা থেকে বিরত থাকতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে যাতে করে আমি আকিকাটা দিতে পারি। এটা অনেক একটা কল্যাণকর সন্তানের জন্য এবং নিজের জন্য। ফাওয়াইদুল আকিকা, আকিকার উপকারিতা। আকিকা কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিধান করে দিলেন, কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আকিকাকে শরীয়ত সিদ্ধ করে দিলেন,
এটার কি উপকারিতা রয়েছে, এই বিষয়ে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবে এর মুলাক্খাস কিছু আলোচনা করেছেন। তিনি বলেছেন আকিকার প্রথম উপকারিতা হচ্ছে এটা আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা, কুরবানি করা। একটা পশুকে জবাই করা মানে কি? কুরবানি করা, ত্যাগ স্বীকার করা। তো আপনার যে সন্তান আপনি লাভ করেছেন, সন্তান যে ভূমিষ্ঠ হলো, এই পৃথিবীর আলো যে সে দেখলো, এই জন্য আপনি ওই সন্তানের পক্ষ থেকে কী করলেন? ত্যাগ স্বীকার করলেন, কুরবানি করলেন। এটার জন্য আকিকা বিধিবিধান মানে শরীয়ত সিদ্ধ করা হয়েছে। আকিকা শরীয়ত সিদ্ধ করার পিছনে আরও যে উপকারিতা, যে সন্তান যে বন্ধক অবস্থায় থাকে, আমরা হাদিসে জানি যে সন্তান আকিকার সাথে বন্ধক অবস্থায় থাকে। আল মাউলুদু রাহিনাতুন বিল আকিকা, ভূমিষ্ঠ সন্তান আকিকার সাথে বন্ধক অবস্থায় থাকে। যখন আপনি আকিকা দেন তার বন্ধক ছুটে যায়। এই বন্ধকটা কোন বন্ধক সেই ব্যাখ্যা আমি পরে বলছি। তো দ্বিতীয় যে ফায়দা সেটি হচ্ছে আকিকার করার মাধ্যমে সন্তানের সেই বন্ধক আপনি খুলে দেন এবং সন্তান কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করার যোগ্যতা অর্জন করে। আরেকটা যে ফায়দা উপকারিতা সেটা কি, যে আপনি তার জন্য বিনিময় দিলেন, সন্তান পেলেন, সেই বিনিময়ে আপনি একটা ছাগল বা খাসি আল্লাহর রাস্তায় দান করে দিলেন, আল্লাহর রাস্তায় জবাই করলেন। এটা শিক্ষা দিয়েছে কে? আমাদের আল্লাহ, স্বয়ং আল্লাহ। কারণ ইসমাইল আলাইহিসসালামকে যখন ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি করার জন্য প্রস্তুতি নিলেন, তখন আসমান থেকে কি আসলো? আসমান থেকে দুম্বা এসে জবাই হলো। এই যে ফিদিয়া, সন্তানের বিনিময়ে যে একটা ফিদিয়া, এই কুরবানি, এই আকিকার মাধ্যমে আমরা কি সেই ফিদিয়াটা দিয়ে থাকি সন্তানের পক্ষ থেকে। অমিন ফাওয়াইদিহা, তার আরেকটা উপকারিতা হচ্ছে ইজতিমা ওয়াল আকারিব ওয়াল ইস্তিকা ফিল ওয়ালিমা। সন্তানের আকিকার দিন যে আপনি পশু জবাই করেছেন, ছাগল জবাই করেছেন, সেই ছাগলের গোশত খাওয়ার জন্য আপনি নিকটাত্মীয় ভাই ব্রাদার সবাইকে আপনি দাওয়াত দিয়ে খাওয়ালেন। এই যে একটা আনন্দ, একটা উৎসব, এই যে একটা সবার সাথে পরিচিত, এই সবার সাথে যে আত্মীয়তার সম্পর্ক বন্ধন, এটা একটা আকিকার উপকারিতা, এটা একটা আকিকার ফায়দা। তাই এইগুলোকে সামনে রেখে আমরা আকিকা করে থাকি। ওয়াক্তুল আকিকা, আকিকা করার সময় কখন আমরা আকিকা করব, কোন দিন আমরা আকিকা করব, এটা নিয়ে আমাদের সালাফগণ বলেছেন তাস্তাহিব্বুল আকিকাতু আনিল মাউলুদি ফিল ইয়াউমিস সাবিক। যেই সন্তান জন্মগ্রহণ করেছেন তার আকিকার দিন হচ্ছে সপ্তম দিন। সপ্তম দিনে আকিকা করা এটি হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সুনান আবি দাউদের হাদিস 2455 নম্বর হাদিস, কুল্লু গোলামিন রাহিনাতুন বিআকিকাতিহি। প্রত্যেকটা ভূমিষ্ঠ সন্তান, প্রত্যেকটা সদ্য ভূমিষ্ঠ সন্তান তার আকিকার সাথে সে কি থাকে? মানে বন্ধক থাকে, জামানত হিসাবে থাকে। তুসবাহু আনহু ইয়াউমা সাবিহি ওয়া ইউহলাক ওয়া ইউসাম্মা। আর সেই ব্যক্তির ওই সন্তানের এই বন্ধক খোলার জন্য সপ্তম দিনে তার পক্ষ থেকে একটা পশু জবাই করা হয়ে থাকে এবং সেই দিন তার মাথা মুন্ডন করা হয়ে থাকে এবং সেই দিন তার একটা নামকরণ করা হয়ে থাকে। এই যে হাদিস, এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সপ্তম দিনে আমাদের কি কি কাজ রয়েছে। প্রথম কাজ আকিকা করা, প্রথম কাজ আকিকা করা। তারপর আমরা কি করব? মাথা কামিয়ে দিব এবং তারপর আমরা সুন্দর একটা নাম রাখবো। এবং আমরা আগেও বললাম যে নাম আমরা প্রথম দিনও রাখতে পারি। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তিনি তার কিতাব আল মুগনির ভিতরে বলছেন, ক্বালা আসহাবুনা, আমাদের আসহাবেরা, আমাদের সঙ্গী সাথীরা এই মত পোষণ করে থাকেন যে as-সুন্নাতু আন তুযবাহা ইয়াউমুস সাবিক, যে সুন্নাহ হচ্ছে সপ্তম দিনে আকিকা জবাই করা। সপ্তম দিনে আকিকা জবাই করা এটা কি? সুন্নাহ। কিন্তু কেউ যদি তার পরেও করে সেটা সুন্নাহ নয়, কিন্তু সেটা কি জায়েজ। 7 দিনের পরে যদি কেউ আকিকা করে, সময় না থাকার কারণে যদি 7 দিনের দিন করতে না পারে, পরে যদি করে, তাহলে আমাদের সালাফগণ বলছেন, আমাদের ওলামাগণ বলছেন সেটা জায়েজ, কিন্তু সেটা সুন্নাহ না। কিন্তু আমাদের উচিত কি? সুন্নাহর দিকে বেশি গুরুত্ব দেওয়া। আমাদের উচিত কি? সুন্নাহর দিকে বেশি গুরুত্ব দেওয়া। তাই সপ্তম দিনে আকিকা করা এটা আমাদের জন্য সুন্নাহ। শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার শারহুল মুমতির ভিতরে একই কথা বলেছেন যে তুসবাহু ইয়াউমুস সাবিক, তে সপ্তম দিনে সেই আকিকা জবাই করা হবে। ওয়া ইয়াসুন্নু আন তুসবাহা ফিল ইয়াউমিস সাবিক, আর সপ্তম দিনে আকিকা জবাই করে এটা হচ্ছে সুন্নাহ। সপ্তম দিন আমরা কিভাবে নির্ধারণ করব? সপ্তম দিন কিভাবে নির্ধারণ করব? এই ক্ষেত্রে ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ একটা মূলনীতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন, ফাইজা উলিদা ইয়াউমুস সাবতি ফাতুযবাহু ইয়াউমুল জুমআতি। যদি কোনো সন্তান শনিবারের দিন জন্মগ্রহণ করে তাহলে তার আকিকা হবে শুক্রবারের দিন। তার আকিকা হবে কি? শুক্রবারের দিন। যদি কোনো সন্তান বুধবারের দিন জন্মগ্রহণ করে তাহলে তার আকিকা হবে মঙ্গলবারের দিন। এখন আমাদেরকে নির্ধারণ করতে হবে সে কোন দিন জন্মগ্রহণ করলো।
ইসলামে আরবি গণনার ক্ষেত্রে আগে দিন আসে, তারপর কি আসে? রাত আসে, তাই কি না? আগে রাত তারপর দিন। আরবি গণনায় আগে কি আসবে? আগে রাত তারপর দিন। এই শুক্রবারের দিন অতিবাহিত হলো, সূর্য ডুবলো, যে রাত আমরা পেলাম সেটা শনিবারের রাত। সেটা কিসের রাত? শনিবারের রাত। যদি এই রাত 9টায় 10টায় 11টায় 12টায় কোনো সন্তান জন্মগ্রহণ করে, তাহলে সে জন্মগ্রহণ করলো শনিবারে, তার আকিকা হবে শুক্রবারে। আর দিনের বেলা তো জন্মগ্রহণ করলে ওটা হিসাব করাতে হবে, ওটা দিনই। আর রাত্রে করলে আমাদের কনফিউশনটা আসে যে আসলে কোন দিন জন্মগ্রহণ করলো। এটা তো আসলে ইংরেজি হিসাবে রবিবারের রাত, অর্ধেক রাত 12টা পর্যন্ত, শুক্রবারের রাত, তাহলে আমরা কি ধরবো? তাহলে ইসলামে আরবি গণনার দিক থেকে আগে রাত আসে, তারপর কি দিন। তাহলে ওই রাতে যদি জন্মগ্রহণ করে, তাহলে ওই দিনকে আপনি ধরবেন শনিবারের দিন, আকিকা হবে শুক্রবারের দিন। এই মূলনীতি লক্ষ্য করে আমাদেরকে আকিকা নির্ধারণ করতে হবে। মাকানু যাবিহিল আকিকা, আকিকা জবাই করার স্থান। অনেকেই প্রশ্ন করে যে আকিকা কোথায় দিব? বাবা যেখানে আছে সেখানে, না সন্তান যেখানে আছে সেখানে? আকিকা দিব কোথায়? এটা নিয়ে আমাদের সালাফগণ বলছেন যে এখানে ওলামাগণ ইখতিলাফ করেছেন, কিন্তু তারা বলছেন আল আফদালু যাবহুহা ফি বালাদিত তিফলি, সন্তান যে দেশে থাকবে ওই দেশে আকিকা করতে হবে। যে দেশে, যেমন বাবা আছে সৌদি আরব, সন্তান হলো বাংলাদেশে, আকিকা হবে কোথায়? সৌদি আরব না বাংলাদেশে? সন্তান যে দেশে আছে সে দেশে আকিকা হবে। বাবা যদি চায় আমি ওখানে আনন্দ করতে চাই আমাদের বন্ধুদেরকে নিয়ে, জবাই করতে পারে, বাবা তাদের বন্ধুদেরকে খাওয়াতে পারে, সমস্যা নাই। কিন্তু আফজাল হচ্ছে কি? আফজাল হচ্ছে সন্তান যে দেশে থাকবে সে দেশেই আকিকা করে, এটা উত্তম। কিন্তু বাবা যেখানে আছে ওখানে আকিকা করলে হক আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই, এতে কোনো বাধা নাই। মান তাতলুবু মিনহুল আকিকা, আকিকাটা কে করবে? আকিকাটা কে করবে? আকিকার টাকা কে দিবে? নানা দিবে না দাদা দিবে, না বাবা দিবে না মা দিবে? এখানে আমাদের ওলামাগণ বলছেন আল আসলু আন্নাল আকিকাতা মাশরুআতুন মিন মালি ওয়ালিদিল মাউলুদ, আকিকা এটা শরীয়ত সিদ্ধ করা হয়েছে, এবং এই আকিকার পিছনে পারপাস যে ব্যয় হবে সেই ব্যয়ভারটা বহন করবে সন্তানের বাবা। সন্তানের কে? সন্তানের বাবা, অর্থাৎ বাবার উপর আকিকা করার দায়িত্ব, মায়ের উপরও না, ওই সন্তানের উপরও না, নানার উপর না, দাদার উপরও না। নানা যদি চায় আমার অনেক টাকা, নাতির জন্য খুশি হয়ে আমি একটা জবাই করে খাবো, খাইতে পারে, কিন্তু দায়িত্বটা কার? দায়িত্ব বাবার। কিন্তু বাবা যদি অপারগ হয়, বাবা যদি অসচ্ছল হয়, সেই বাবা যদি বলে যে শ্বশুর মশাই, আব্বা, শ্বশুর আব্বা আপনি আকিকাটা করে দেন, তাহলে তার শ্বশুর আকিকা করে দিতে পারে। বাবাকে যদি বলে বাবা আমার পক্ষ থেকে একটা আকিকাটা করে দেন, তাহলে বাবা আকিকা করে দিতে পারে, যদি ওই সন্তানের বাবা অনুমতি দেয়। জবাই কে করবে? এক্ষেত্রেও বলা হচ্ছে জবাই করবে সন্তানের বাবা, আকিকাটা জবাই করবে সন্তানের বাবা। অথচ আমরা আকিকা জবাই করার জন্য আরেকজনকে ভাড়া করি। তো এগুলো আমরা তো বলেছি যে নিজের কুরবানি নিজেই জবাই করবেন, নিজের সন্তানের আকিকা নিজেইকে জবাই করতে হবে, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। তাই যদি বাবা বলে যে আমি জবাই করতে পারি না, রক্ত দেখলে আমার মাথা ঘুরে যায়, তাহলে ওই বাবা যাকে দায়িত্ব দিবে সে করবে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু এই দায়িত্বগুলো বাবার কাঁধে আসে। সিফাতুল আকিকা, আকিকা করার ধরন, ছেলের জন্য কয়টা, মেয়ের জন্য কয়টা আকিকা করব, এটা আমাদের সালাফগণ হাদিস থেকেই বলেছেন। যে হাদিসটা আমরা আগেও বলেছি যে ছেলে সন্তান হলে 2টা ছাগল বকরি যেটা আপনি দেন, মেয়ে সন্তান হলে 1টা। এটা আমরা জানি যে ছেলেকে মেয়েদের উপর আল্লাহ প্রাধান্য দিয়েছেন। সম্পদের ক্ষেত্রে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে কি 1 ভাগ। ঠিক সেই জায়গা থেকেই ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথাই বলেছেন যে মেয়েদের থেকে ছেলেদেরকে এখানে সম্মানিত করা হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। তাই ছেলেদের জন্য 2টা, মেয়েদের জন্য 1টা। কিন্তু যদি সামর্থ্য না থাকে তাহলে ছেলের জন্য 1টা দেওয়া যায়। মর্মে হাদিস রয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তানের পক্ষ থেকে একটা কুরবানি, একটা আকিকা দেওয়া হয়েছিল, এই মর্মে প্রমাণ আছে। তাই 1টা দিলেও চলবে, কোনো সমস্যা নাই। অশুরুতুহা, আকিকার ক্ষেত্রে কি ধরনের পশু শর্ত, কোন ধরনের ছাগল আমরা ক্রয় করব, কোন ধরনের ছাগল আকিকার জন্য প্রযোজ্য, এক্ষেত্রে আমরা যে কথা সালাফগণ ওলামাগণ বলেছেন যে ইয়াশতারিতু ফিল আকিকাতি কামা ইয়াশতারিতু ফিল উযহিয়া, কুরবানির জন্য যেই শর্ত আকিকার জন্য সেই শর্ত। বাস, কুরবানির জন্য একটা পশুর ক্ষেত্রে যে শর্ত, আকিকার জন্য একই শর্ত। একটা ছাগলের জন্য কুরবানি করতে গেলে কি শর্ত আছে? অবশ্যই 4টি দোষ থেকে তাকে দিতে হবে, মুক্ত হতে হবে। 4টি দোষ থেকে তাকে মুক্ত হতে হবে। অবশ্যই তার দাঁত ওলা হতে হবে। দাঁত যদি নেওয়া হয় কোনো খাসির, বয়সটা হতে হবে 2 বছর পার হতে হবে, 2 বছর পার হতে হবে। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল রেখে আকিকার পশু কী করবো আমরা নির্বাচন
করার চেষ্টা করব। কথা একটাই, কুরবানির ক্ষেত্রে যেই শর্ত আকিকার ক্ষেত্রেও একই শর্ত। আপনি কুরবানি সম্পর্কে জানেন, বিষয়টা আর বলার দরকার নেই। তাওজিউল আকিকা, কিভাবে আমরা আকিকা বন্টন করব, আকিকার গোশত কিভাবে বন্টন করব, এটাও প্রশ্ন আসে। আকিকার গোশত কিভাবে বন্টন করতে হবে মর্মে কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই, মর্মে কোনো প্রমাণ কোরআন হাদিসে নাই। কিন্তু একটি আসার আছে ইবনে সিরিন থেকে, তিনি বলছেন, ইমাম ইবনু আবি শাইবা তার কিতাবে নিয়ে এসেছেন, ইমাম ইবনু সিরিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইজআল লাহমাল আকিকাতি কাইফা শিইতা, তুমি যেভাবে পারো, যেভাবে তোমার ইচ্ছা আকিকার গোশতটাকে তুমি বন্টন করতে পারো, তোমার ইচ্ছা মতো নিজে খাইতে পারো, আত্মীয় স্বজনকে দিতে পারো, বন্ধু বান্ধবকে দিতে পারো, রান্না করে খাওয়াতে পারো, কাঁচা দিতে পারো, যেভাবে ইচ্ছা। আকিকা করেছেন, মাংসটা কিভাবে বন্টন করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার, এটাতে আর কারো কি নাই, নাক গড়ানোর কোনো সুযোগ নাই, এটা আপনাকে ইসলাম ছাড় দিয়েছে। এই ব্যাপারে আমাদের শায়েখগণ বলছেন, শায়েখ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইনশা আকালাহা কুল্লাহা ওয়া ইনশা কাসামাহা কুল্লাহা আলাল ফুকারা ওয়াল মাসাকিন, যদি সে চায় সে সব কিছুই নিজেই খেতে পারে, আকিকা জবাই করে নিজেই সব খাইলো, পরিবারের রায় খেতে পারে। আবার যদি সে চায় ফকির এবং মিসকিনকে সব বন্টন করে দিতে পারে, নিজে না খাইলো না, সব বন্টন করে দিল, ইচ্ছা যা ইচ্ছা আপনার আকিকার ক্ষেত্রে আপনি সেটা আপনি করতে পারেন। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তার শরহুল মুমতিতে তিনি বলছেন, ওয়া ইন শাআ জামাআ আলাইহা আকারিবাহু আসহাবা, যদি সে চায় তার নিকট আত্মীয়দেরকে, তার বন্ধু বান্ধবদেরকে বাড়িতে দাওয়াত দিয়ে রান্না করে গোশতগুলো খাওয়াই দেবে, এটাও সে করতে পারে, এটাও সে কী করতে পারে। যদি সে চায় বাড়িতে নিজের সব কিছু দিয়ে মশলাপাতি দিয়ে রান্না করে আত্মীয় স্বজনের বাসায় পৌঁছায় দেবে, সেটাও করতে পারে। যদি সে চায় কাঁচা গোশত পৌঁছায় দেবে, সেটাও করতে পারে। যদি সে চায় নিজে খাবে, এটাও করতে পারে। তাহলে আকিকার গোশতের ক্ষেত্রে এরকম কোনো শর্ত নাই 3 ভাগ করতে হবে, 1 ভাগ খাও, 1 ভাগ ফকির মিসকিনকে দাও, 1 ভাগ নিকট আত্মীয়, এইরকম জোর জবরদস্তি নাই। কিন্তু আপনার সমাজে যদি কোনো প্রচলন থাকে সেটা আপনি করতে পারেন, এটা ইসলামের কোনো বাধা নিষেধ নাই, এটা ইসলামের কোনো সমস্যাও নাই। আপনি এটা চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে বন্টন করতে পারেন। এখন আসেন সংক্ষিপ্তভাবে আকিকা এই সন্তান সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত মাসালা। হালে আউকু মান আসলামা আন নাফসিহি ওয়া আওলাদিহি, কোনো ব্যক্তি আজকে ইসলাম গ্রহণ করলো, তার পরিবার সহ ইসলাম গ্রহণ করলো, ওই ব্যক্তির জন্য কি আকিকা করতে হবে? একজন ব্যক্তি অমুসলিম ছিল, আজকে ইসলাম গ্রহণ করলো, তার স্ত্রীরা ইসলাম গ্রহণ করে, সন্তানরা ইসলাম গ্রহণ করেছে, এখন কি ওই ব্যক্তি তার নিজের পক্ষ থেকে, সন্তানদের পক্ষ থেকে আকিকা করতে পারে? এই প্রশ্নের উত্তরে আমাদের সালাফগণ বলছেন, ইজা আসলামা রাজুল ফালা বাসা আইয়াউক্কা আন নাফসিহি, যদি কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে তাহলে সে নিজের পক্ষ থেকে আকিকা করতে পারে, এতে কোনো সমস্যা নেই, এতে কোনো কি নাই, এতে কোনো সমস্যা নাই। ইনশাআ, যদি সে চায়, ওয়ান আওলাদিহি ইন কানা মুসিরান কাদিরা, এবং তার সন্তানদের পক্ষ থেকেও আকিকা করতে পারে যদি সে সচ্ছল ব্যক্তি হয়, যদি সে সচ্ছল ব্যক্তি হয়। কিন্তু ইল্লা আনিল ইবনিল কাফির, যদি তার কোনো সন্তান কাফের অবস্থায় থাকে, ওই সন্তানের জন্য আকিকা করা যাবে না। যেই সন্তান শুধু মুসলিম হবে, ওই সন্তানের জন্য সামর্থ্য থাকলে চাইলে সে আকিকা করতে পারে। আরেকটি প্রশ্ন, কোনো ব্যক্তি বড় হয়েছে, বড় হওয়ার পর তার বাবা মার থেকে জানতে পেরেছে তার বাবা মা তাকে ছোট অবস্থায় আকিকা দেয়নি, তার আকিকা কি দেয়নি, গরিব ছিল, এখন কি ওই বড় ছেলে তার নিজের পক্ষ থেকে আকিকা করতে পারে? আমাদের ওলামাগণ বলছেন যে ওই ছেলে নিজের পক্ষ থেকে আকিকা করতে পারে। একটা হাদিস রয়েছে, যে হাদিসটি ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সাহিহার ভিতরে নিয়ে এসেছে। তিনি বলছেন, আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'দা বুইসাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা করেছিলেন নবুয়ত প্রাপ্ত হওয়ার পর, আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য কি করেছিলেন, আকিকা করেছিলেন রাসূল হওয়ার পর, নবী হওয়ার পর 40 বছর বয়সের পর, 40 বছর বয়সের পর তিনি নিজের জন্য আকিকা করেছিলেন। যদিও এই সানাদ নিয়ে ইশকাল রয়েছে, কিন্তু সর্বসাকল্যে এই সানাদটি হাসান। তাই কোনো ব্যক্তি যদি শুনতে পায় যে আমার বাবা মা আমাকে ছোট অবস্থায় আকিকা দেয়নি, তাহলে সে বড় হয়ে তার নিজের টাকা দিয়ে, নিজের অর্থ দিয়ে নিজের জন্য আকিকা করতে পারে, এতে কোনো সমস্যা নেই। হালে আউক্কু শাখসু আন নাফসিহি মাররাতান উখরা ইযা গায়্যারা ইসমাহু, একজন ব্যক্তি ছোট অবস্থায় তার বাবা মা ইসলামী পরিবেশে ছিল না, যে কোনো একটা নাম পেয়েছে রেখে দিয়েছে, বড় হয়ে ইসলাম বুঝেছে, সে জানে যে এই নাম রাখা আমার জন্য যাবে না, এখন নামকে পরিবর্তন করতেছে, নামকে কি করতেছে, পরিবর্তন করতেছে। এখন ওই ব্যক্তি যে নাম পরিবর্তন করতেছে, এই জন্য কি তার আকিকা করতে হবে কিনা, প্রশ্ন তো অনেক আসে এরকম, আমার নাম এটা ছিল, এই নামটা পরিবর্তন করতে চাচ্ছে, আমাকে কি আকিকা দিতে হবে?
তো এই ব্যাপারে আমাদের সালাফগণ যেটা বলছেন, শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি তার ফাতুয়া ইবনে উসাইমিনে বলছেন যে তাগয়িরুল ইসমি ইলা মা হুয়া মুবাহ, যে কোনো ব্যক্তির নাম যদি খারাপ অর্থবোধক হয় এবং যেটা ইসলামে রাখা নিষেধ, এইরকম নাম হয় শাহানশাহ, শাহিন শাহ, এইরকম নাম যদি থাকে সেই নামটা পরিবর্তন করা দরকার, কারণ পরিবর্তন করতে হয়, এগুলো নাম কি নয়, ঠিক নয়। তো এই নাম যে পরিবর্তন করবে তার জন্য আবার আকিকা করতে হবে কিনা, এই ব্যাপারে ইবনে উসাইমিন বলছেন যে নামটা বৈধ কোনো নাম যদি সে রাখে এর জন্য ওই ব্যক্তিকে আকিকা করতে হবে না, ওই ব্যক্তিকে আকিকা করতে হবে না। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অনেক সাহাবী রয়েছে যাদের নাম কি করেছিলেন, পরিবর্তন করেছিলেন, কিন্তু তাদের জন্য আকিকা করেননি, তাদের জন্য কি করেননি, তিনি আকিকা দেননি। তাই অবশ্যই আমরা যদি এই নামগুলো পরিবর্তন করতে চাই তাহলে আমরা করতে পারি, এটা আকিকা করার কোনো বিষয় নাই। এখন আপনার নিজের ব্যাপার যে আপনার ওই খারাপ নাম দিয়ে সার্টিফিকেট হয়েছে, পাসপোর্ট হয়েছে, সব কিছু হয়েছে, চাইলেও আর পরিবর্তন করতে পারছেন না, গ্রামের সবাই ওই নামেই চিনে, তাহলে আপনি যদি পারেন যে নাম পরিবর্তন করে সমাজের মানুষকে এই নাম প্রচার করতে, আপনি করতে পারেন, কিন্তু এর জন্য যে আকিকা করতে হবে এটার কোনো প্রয়োজন নাই। হুকমুল আকিকাতি লিল লাকিত, একটা বাচ্চাকে কুড়িয়ে পাওয়া গেছে, ছোট একটা বাচ্চাকে মানুষ কুড়িয়ে পেয়েছে, ওই কুড়িয়ে পাওয়া বাচ্চার জন্য আকিকা করতে হবে কিনা, এটা একটা কি প্রশ্ন, আকিকা করার বিধান। এই ব্যাপারে আব্দুর রহমান আল বাররাক হাফিজাহুল্লাহ তাকে প্রশ্ন করা হয়েছিল, তিনি বলেছিলেন নাআম ইস্তাহিব্বু লাকা আন তাউক্কা আনহু, যে ব্যক্তি ওই সন্তানকে কুড়িয়ে পাবে তার জন্য এটা মুস্তাহাব যে ওই সন্তানের পক্ষ থেকে একটা আকিকা করা, একটা আকিকা দেওয়া। শর্ত কি, অবশ্যই সামর্থ্য থাকতে হবে, অবশ্যই ওই ব্যক্তির উপর সামর্থ্য থাকতে হবে, কেননা আকিকা দিলে ওই ব্যক্তি ক্ষতি থেকে বেঁচে যাবে, ওই সন্তানটা কি যাবে, ক্ষতি থেকে বেঁচে যাবে। ওই যে আকিকার সাথে সে বন্ধক আছে, জামানত অবস্থায় আছে, আকিকা দিলে তার জামানতটা খুলে যাবে, তার জামানতটা ছুটে যাবে। তাহলে আমরা কুড়িয়ে পাওয়া সন্তানের জন্য সামর্থ্য থাকলে আকিকা আমরা করতে পারি। হুকমুল আকিকাতি আন ওয়ালাদিজ জিনা, জেনার সন্তান মানে অবৈধ সম্পর্ক করে একটা মেয়ের পেটে সন্তান এসেছে, ওই মেয়ে সন্তান জন্ম দিয়েছে, তাহলে ওই সন্তানের আকিকা দিতে হবে কিনা, একটা মেয়ে জেনার সন্তান জন্ম দিয়েছে, ওই সন্তানের আকিকা দিতে হবে কিনা, এই প্রশ্নের উত্তরে ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার মাজমু আল ফাতোয়া ইবনে বাজের ভিতরে তিনি বলছেন যে নাআম লাহা আন তাউক্কা, হ্যাঁ ওই মহিলাকে ওই সন্তানের পক্ষ থেকে আকিকা দিতে হবে, আকিকা মহিলা দিবে, কারণ মহিলার সন্তান ওটা মহিলার সন্তান, জেনার সন্তানটা মহিলার দিকে কি, মহিলার ওই সন্তান, ওখানে আর কি ওই বাপের ওই দিকে যাবে না, ওই মহিলার দিকে কি আসবে। তো ওই মহিলা ওই ছেলের জন্য, ওই সন্তানের জন্য আকিকা করবে যদি সে সামর্থ্যবান থাকে, আর যদি সামর্থ্য না থাকে তাহলে রাষ্ট্রের উপর দায়িত্ব ছেড়ে দিবে, রাষ্ট্র তাকে কি সঠিকভাবে লালন পালন করবে এবং রাষ্ট্র তার পক্ষ থেকে আকিকা করবে, এবং ওই মহিলার উচিত যে আল্লাহর কাছে খাঁটি তাওবা করা। পরবর্তী যে সর্বশেষ বিধান বা প্রশ্ন সেটি হচ্ছে হুকমুল আকিকাতি আনিস সিকতি, যেই বাচ্চা মায়ের গর্ভে থাকতেই মারা গিয়েছে অথবা ভূমিষ্ঠ হওয়ার পরপরই মারা গিয়েছে, সেই সন্তানের পক্ষ থেকে আকিকা দিতে হবে কিনা। সন্তান জন্মগ্রহণ করেছে, 1 ঘন্টা বেঁচেছে, 20 মিনিট 40 মিনিট, তারপর মারা গিয়েছে, অথবা 8 মাস বয়সে মারা গেছে, 4 মাস হয়ে মারা গেছে, 5 মাস হয়ে মারা গেছে, পেটেই মারা গেছে, ওই সন্তানের ওই জানিন ওই সিকতের আকিকা দিতে হবে কিনা। এই বিষয়ে শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি আসইলাতুল বাবুল মাফতুর ভিতরে তিনি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন মা সাকাতা ক্বাবলা তামামি 4 আশহুর, যদি ওই ভ্রূণের, ওই মায়ের গর্ভে থাকা ওই ভ্রূণের বয়স যদি 120 দিন পার হয়ে যায়, 120 দিন পার হয়ে যায়, কারণ আমরা জানি 120 দিন অর্থাৎ 4 মাস, 120 দিন পার হওয়ার পরে তাকে কি দেওয়া হয়, রূহ দেওয়া হয়, তার ভিতরে কি দেওয়া হয়, রূহ দেওয়া হয়। কোনো ভ্রূণ যদি তার মায়ের পেটে বা গর্ভে 120 দিনের আগেই মারা যায়, তার জন্য আকিকা করতে হবে না, তার জন্য গোসল করাতে হবে না, দাফন দিতে হবে না, কিছুই করতে হবে না, যে কোনো একটা জমিনে একটা জায়গায় পুঁতে রাখতেই হবে, জমিনের যে কোনো এক জায়গায় পুঁতিয়ে রাখলেই যথেষ্ট। যদি ওই বাচ্চাটা ভ্রূণটা 4 মাসের পরে মারা যায়, 120 দিনের পরে মারা যায়, অর্থাৎ রূহ আসার পরে মারা যায়, 5 মাস 6 মাস 7 মাস, তাহলে ওলামাগণ ইখতিলাফ করেছেন, সঠিক মত হচ্ছে ওই বাচ্চার জন্য আকিকা করতে হবে, সামর্থ্য থাকলে আকিকা করা দরকার, এবং ওই সন্তান বের করার পর গোসল দেওয়া, কাফন দেওয়া এবং মুসলিম কবরস্থানে দাফন করা এটা পিতার দায়িত্ব। এবং যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হওয়ার 1 দিন 2 দিনে মারা যায়, তাহলে ওই সন্তানের জন্য আকিকা দিবে, আকিকা কি
আকিকা দিবে, তার জন্য দাফন কাফন সব কিছুই অভিভাবক করবে। এটা ছিল আকিকা সংক্রান্ত আমাদের জন্য সংক্ষিপ্ত আলোচনা। সপ্তম দিনে আরও যে কাজগুলো করতে হবে আমরা বললাম যে মাথা মুন্ডন করতে হবে। মাথা মুন্ডনের ক্ষেত্রে আমাদের ওলামাগণ বলছেন যে ছেলের মাথা মুন্ডন করা যায়, কিন্তু মেয়ের মাথা মুন্ডন করা উচিত নয়। মেয়ের মাথা মুন্ডন করা উচিত নয়। কিন্তু যদি কোনো সমস্যা থাকে, ডাক্তার যদি বলে মাথায় সমস্যা হয়েছে, চুল কাটা ভালো, তাহলে মেয়ের মাথা মুন্ডন করা যায়। কিন্তু ছেলের ক্ষেত্রে মাথা মুন্ডন করতে আমরা পারি। এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফাতেমা, মাথা মুন্ডন করাও এবং ওই চুল পরিমাণ রূপা তুমি কী করো, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় ব্যয় করো। এটা আমরা ছেলের ক্ষেত্রে আমরা করতে পারি, কারণ ওখানে ছিল ফাতেমার ছেলে হাসান রাদিয়াল্লাহু আনহু। তাহলে ছেলের মাথা আমরা মুন্ডন করব, করে সামর্থ্য থাকলে ওই সম পরিমাণ রূপা, আরও সামর্থ্য থাকলে সোনা দিতে পারি আমরা, সমস্যা নেই, টাকা দিতে পারি, কোনো সমস্যা, দান করতে পারি। মেয়ের ক্ষেত্রে চুল না কাটাই ভালো। ইবনে ওসাইমিন বলছেন মেয়েদের ক্ষেত্রে চুল না কাটাই ভালো। মেয়ে একটা আবৃত থাকার জিনিস, তাই তার চুলটা না কাটাই ভালো। যদি সমস্যা হয়, কাটার যদি প্রয়োজন হয় আমরা কাটবো, জরুরি না থাকলে আমরা কাটা থেকে বিরত থাকবো। তারপর যে আমাদের সপ্তম দিনে আর যে কাজ, গুরুত্বপূর্ণ কাজ, সেটি হচ্ছে নামকরণ করা। এই নামটা বড় কঠিন, এটা জটিল বর্তমান সমাজে আমাদের। এমন নাম রাখা যাবে না যেই নাম স্বয়ং আল্লাহ ধারণ করে, যেই নাম স্বয়ং আল্লাহর, এমন নাম রাখা যাবে না। শুধু বললেন হচ্ছে বাসির, শুধু রাখলেন বাসির, শুধু রাখলেন সামি, এগুলো নাম রাখা যাবে না। অথবা আল বাসির, আর সামি, আর রহমান, এগুলো রাখা, আলিফলাম দিয়ে এরকম নাম রাখা যাবে না। যে নাম আল্লাহর, সেই নামের সাথে আলিফলাম যোগ করে নাম রাখবেন, এটাও যাবে না। কোনটা রাখা যাবে? আব্দুল বাসির, আব্দুল সামি, সব আব্দু দিয়ে আপনি রাখেন, এতে কোনো সমস্যা নেই। কারণ সর্বশ্রেষ্ঠ নাম দুইটি, কয়টি? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটি, আব্দুল্লাহ, আব্দুর রহমান। তাই আপনি আল্লাহর নাম দিয়ে আব্দু বলে সব নাম আপনি রাখতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এবং এই ধরনের নাম রাখা যাবে না যেই নামের কোনো অর্থ হয় না, যে নামের কি হয় না, কোনো অর্থ নাই। অর্থ ছাড়া কোনো নাম রাখা সন্তানদের জন্য উচিত নয়। এমন নাম রাখা যাবে না যেই নাম অমুসলিমদের নামের সাথে সাদৃশ্য। বিপ্লব বলতে কি, হিন্দু আছে মুসলিম আছে, বিপ্লবকে হিন্দু আছে মুসলিমও আছে, আরও অনেক কি যেন নাম শুনলে মনে হয় হিন্দু, নয়ন, রকি, কি যে নাম আছে, স্নিগ্ধা মেয়েদের নাম, রাখি মেয়েদের নাম, এগুলো মুসলিম মেয়েদের নাম, কিন্তু এটা হিন্দুদের নাম, এগুলো কি নাম? অমুসলিমদের নাম। এর নাম রাখা যাবে না। মাথায় রাখবেন, নামের একটা প্রভাব আছে, নামের একটা কি আছে, প্রভাব আছে। আমাদের সালাফগণ নাম রাখতেন, আমি চাই যে আমার ছেলে অমুকের মতো হোক, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো হোক, ওই নাম অনুসারে নাম রাখছে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, মোহাম্মদ ওই নাম অনুসারে নাম রাখছে বুখারী, ওই নাম অনুসারে যে আমার ছেলে যেন বুখারীর মতো হয়, এটা তাদের নিয়াত, এটা তাদের আশা। নাম রাখছে আনাস রাদিয়াল্লাহু আনহু, সাহাবীর মতো তার সব কিছু চলছে, এরকম নিয়াতে অনেকে আমাদের সালাফগণ নাম রাখছে। আর আমরা আজকে খুঁজি আবদুল্লাহ, উমুকের ওই গ্রামের ওই কোনায় একজন আবদুল্লাহ আছে, আমিও রাখবো। তোর বাপ আর আপনার বাপকে একই নাকি? বাপের পরিচয় চলবে সন্তানকে নামে চলবে। যে এক গ্রামে 4টা আবদুল্লাহ আছে আর আবদুল্লাহ রাখা যাবে না, এক গ্রামে 5টা আব্দুর রহমান আছে আর আব্দুর রহমান রাখা যাবে না, এটা কি ইসলাম বলেছে? ওই আব্দুর রহমান আর এই আব্দুর রহমানের বাপের নাম, বাপ কি এক না বাপ ভিন্ন? বাপের পরিচয় এসে চলবে, তবে নাম এক হয়েছে তো কি হয়েছে? সাহাবীদের নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, এগুলো কি? তাহলে বলতেই পারতো আব্দুল্লাহ ইবনে আব্বাস, বলতে পারতো যে উমরের বেটার নাম আব্দুল্লাহ, আমার বেটার নাম আব্দুল্লাহ যদি রাখি তাহলে পেঁচ লাগে যাবে। অথচ তারা 3 জনেই হাদিসের রাবি, 3 জনেই কি হাদিসের রাবি। এখানে তো পেঁচ লাগে না, আপনার জায়গায় খালি পেঁচ লাগে, মানে আপনার নিয়ত খারাপ। আপনি খোঁজেন দিনদার, ইসলামিক নাম দেন, আধুনিক নাম দেন, ইসলামিক নাম আবার আধুনিক নাম, কি তামসা নাকি? কই আসমান থেকে নিয়ে আসবে? ইসলামিক নাম নেবেন, আধুনিক খুঁজেন কেন? অর্থবোধক নাম নেবেন, আধুনিক খুঁজেন কি জন্যে? আপনার ছেলেকে দিনের জন্য কবুল করাটাই তো আপনার মূল লক্ষ্য উদ্দেশ্য। একে নাম দিয়ে আপনি আহামরি কিছু করবেন, নামটা যাতে কল্যাণকর হয়, সহজ হয়, মানুষ যাতে উচ্চারণ করতে পারে, এই জন্য দরকার। আপনি এমন কঠিন নাম রাখছেন, আপনার গ্রামে আপনার মা থাকে, জীবনে উচ্চারণ করতেই পারে না, তো নামের কি বিকৃতি হচ্ছে না? নামের বিকৃত করা কি সূরা হুজরাতে আপনি পড়েননি? নামের বিকৃত করা হারাম, নিষেধ।
তা আপনি এমন নাম রাখছেন গ্রামের মানুষ উচ্চারণ করতেই পারে না, তো বিকৃত তো হবেই, বিকৃত তো করবেই। তাহলে অবশ্যই খেয়াল রাখতে হবে নাম রাখা এটা বাবার কি দায়িত্ব, মার দায়িত্ব। এই যে আমাদের অনেকে আমরা বলি যে আমার বাপ মা জানলো না এই নাম রেখেছিল, আমরা দোষ দেই না? এখন দোষ দেই, কার দোষ দেই? বাবা মার দোষ দেই। তা আপনি যদি আপনার সন্তানের নাম উল্টাপাল্টা রাখেন আপনাকে কিন্তু দোষ দেবে যে বাবা আমার আলেম ছিল আর নামটা রাখছে কীরকম। তো এইরকম ঠিক না। অবশ্যই পিতা হিসেবে আমাদের এই কর্তব্য এবং দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। সর্বশেষ সবাইকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সন্তান বড় একটা নিয়ামত, যার হয়েছে শুধু সেই বোঝে। বাবা বলে যখন ডাক দেয় পৃথিবীর কাউকে চেনে না, সে শুধু তার বাবাকে চেনে আর মাকে চেনে। এটা একটা অসাধারণ একটা সম্পর্ক, যেটা আল্লাহ একমাত্র এই সম্পর্ক তৈরি করে দিতে পারে। পৃথিবীর অন্য কেউ এই সম্পর্ক তৈরি করতে, এখানে কোনো স্বার্থ চলে না, এখানে কোনো কিছু চলে না। একটা পরিচয় যে আমার সন্তান, আর একটা পরিচয় এটা আমার বাবা। পৃথিবীর কারো কাছে না গেলেও বাবা মার কোলে সে আশ্রয় নিবে। একটা বড় নিয়ামত প্রাপ্ত হওয়ার পরেও যদি এই নিয়ামতকে আমরা নষ্ট করি, আল্লাহ সূরা আত-তাকাসুরে বলছেন ওয়াম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তোমার নিয়ামত সম্পর্কে তোমার রব তোমাকে জিজ্ঞাসাবাদ করবে, সব কিছু তোমাকে উত্তর দিতে হবে। তাই অবশ্যই এই নিয়ামত নিয়ে যাতে আমরা কোনো খেলতামাশা না করি, কোনো রকম যাতে অনইসলামিক কাজে আমরা জড়িয়ে না যাই, সন্তানদেরকে দিয়ে যাতে আমরা বিজনেস না করি। বিজনেসের জন্য সন্তান পৃথিবীতে আসেনি, সন্তান আপনার হক আপনার অধিকার আদায় করার জন্য পৃথিবীতে এসেছে। সন্তান আপনার মাধ্যমে একটা সুন্দর দিন ইসলাম পাবে, আল্লাহকে চিনবে, এই জন্য পৃথিবীতে এসেছে। আল্লাহ রাসূল কি বলেনি কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, প্রত্যেকটা সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। তার বাবা ইহুদি তাই সন্তান ইহুদি হয়ে যায়, তার বাবা নাসারা তাই সন্তান নাসারা হয়ে যায়, তার বাবা অগ্নিপূজক তাই সন্তান অগ্নিপূজক হয়ে যায়। তাহলে সন্তান যে মুসলিম হলো এর পিছনে কিন্তু বড় দায়িত্ব পিতামাতা, এই দোষারোপ কিন্তু আপনাকে নিতে হবে। তাই অবশ্যই সন্তান জন্ম দিয়ে ছেড়ে দিলাম, খোঁজখবর নিলাম না, এটা আমাদের জন্য উচিত নয়। সন্তানকে কী হিসেবে তৈরি করতে চান তার ভূমিষ্ঠ হওয়ার আগ থেকেই পরিকল্পনা করেন, ভূমিষ্ঠ হওয়ার পর থেকে সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করেন। একটা তো উদাহরণ আছেই যে কাদা মাটি যেভাবে আপনি ঘুরাবেন যে কোনো জিনিস আপনি তৈরি করতে পারবেন, ওই মাটিকে যখন আপনি শক্ত করবেন, পুড়িয়ে শক্ত করবেন, করতে চাইবেন ভেঙে যাবে। সন্তান এমনই, ছোট্ট অবস্থায় যেভাবে চালাবেন ওভাবেই চলবে, বড় হয়ে গেলে আর শুনবে না, কথা বলতে গেলে ভেঙে যাবে। তাই অবশ্যই সবাইকে আমরা এই দিক নির্দেশনা দিয়ে উদাত্ত আহ্বান দিয়ে পিতা হিসাবে আমরা গর্বিত। আল্লাহ আমাদেরকে সন্তান দিয়েছে আলহামদুলিল্লাহ। যেই নিয়ামত, যেই দায়িত্ব, যেই পরীক্ষা আল্লাহ আমাদেরকে দিয়েছে, এই পরীক্ষার যাতে সঠিক ব্যবহার করে সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ সন্তান হিসাবে যাতে আমরা পিতা হিসেবে গর্বিত হতে পারি, সন্তানরা যাতে সন্তান হিসেবে গর্বিত হতে পারে, আল্লাহ তুমি আমাদেরকে সেই হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই পৃথিবীতে যোগ্য পিতা হিসেবে আমাদেরকে কবুল করে নাও। এই পৃথিবীতে সন্তানদেরকে নিয়ে আমরা যে আশা করি, আল্লাহ সেই আশা পূরণ করা তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ, সন্তানরা যাতে আমাদের জন্য অবশ্যই কল্যাণকামী হয়। এই সন্তানরা, যাদের সন্তানরা ছোট্ট অবস্থায় মারা গিয়েছে তাদের জন্য সুসংবাদ, সেই সন্তানরা কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ, বড় সন্তানরা যারা বড় হয়েছে তারা আমাদের মৃত্যুর পর যেন ওয়ালাদুন সালেহ হয়ে আমাদের জন্য দোয়া করে, দান সদকা করে। তাদের দোয়া এবং দান সদকায় যাতে কবরে আমরা শান্তি পাই, এরকম সন্তান তুমি এই পৃথিবীতে রেখে যাও, তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ, পৃথিবীতে যতদিন আমরা আছি ততদিন যেন আমি আমার ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করে, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে আদর্শ সন্তান হিসেবে তাদেরকে যেন পৃথিবীতে ছেড়ে যেতে পারি, এবং আমি সাদকায়ে জারিয়া হিসেবে যাতে পৃথিবীতে তাদেরকে রেখে যেতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করো। এই দাবি এবং দাওয়া রেখে আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে